আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আমরা কস্ট শীটের প্রবলেম 6 করব। এই অধ্যায়ের দুইটা অংশ, একটা হলো সাধারণ কস্ট শীট আর একটা হলো আপনার টেন্ডার কস্ট। পরীক্ষায় এই 1 বছর পর পর এই টেন্ডার কস্টিং এর অঙ্ক সাধারণত আসে। যদি আপনার গত বছর না আসে, এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আগের ক্লাসগুলো করা থাকলে এই অঙ্কগুলো আপনার জন্য সহজ মনে হবে, কিন্তু আগে যদি ক্লাস না করে থাকেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো আপনার জন্য কঠিন মনে হবে। আর এই অঙ্ক যেটা আজকে যেটা করব, এটা আপনারা কঠিন লাগলেও আমি আপনাদের বলবো, কঠিন যতই কঠিন লাগুক আপনি এই অঙ্কটা প্রয়োজন 2 বার 3 বার 4 বার ভিডিও যদি সেভ থাকে বারবার দেখে মনে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে বিবিএ থার্ড ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর যেহেতু আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছে তারা থার্ড ইয়ারে 2 সাবজেক্টে পাচ্ছে এই চ্যাপ্টারটা, তো তাদের এটা ভালো করে করা উচিত। কস্ট অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যে কোনো এক বই থেকে তো 10 নাম্বার আসবে মিনিমাম, 20ও আসতে পারে। The following figure are available from the books of MS Shandip Enterprise for the year ended 31st December 2015. বলছেন নিচের তথ্যগুলো আপনার সন্দীপ এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2015 সালের আম, কিছু তথ্য দেওয়া আছে। এটা ম্যানেজমেন্ট 2017 সালে আসছিল থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে। ম্যাটেরিয়াল দেওয়া আছে ওপেনিং, এন্ডিং, পারচেস, এই তিনটা তো আমার লাগেই। এরপর আরো কত তথ্য দেওয়ার পরে এখানে অনেক কিছু বলার পরে বলছে প্রিপেয়ার এ কস্ট শিট 2015। 2015 সালের একটা কস্ট শিট তৈরি করে দেখাবা। তো কস্ট শিট যখন তৈরি করতে বলে তখন আমরা এরকম ভর করি। আপনার কাছে যদি এই চ্যাপ্টারটা কঠিন লাগে এটা বাদ দিতে পারেন, কিন্তু আমি বলবো যেহেতু এটা আপনার ছকটা মুখস্থ করলে নাম্বার পাওয়া সম্ভব সহজ, এই চ্যাপ্টারটা করেন আপনারা। স্টেপ গুলো মনে রাখলেই নাম্বার একেবারে ইজিলি পাওয়া যায়। আর স্টেপ কিন্তু আপনার একদিনে হবে না, 5 বার 7 বার যদি অঙ্ক করেন, 5 6 6টা অঙ্ক করলে এমনি স্টেপ গুলো মনে থাকবে। ফার্স্ট আমরা জানি ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল 1 তারিখ 1/1/2015 সালে যেটা আছে সেটা লিখতে হবে। এটার সাথে যোগ করতে হবে পারচেস, বিয়োগ করতে হবে র ম্যাটেরিয়াল আপনার 31/12। যেমন আমরা যাই, ম্যাটেরিয়াল যে 3টা দেওয়া আছে, প্রথমে 1 তারিখেটা হলো ওপেনিং, 31 তারিখেটা এন্ডিং, এবং পারচেসটা আমার যোগ করতে হচ্ছে। ওপেনিং 1000, পারচেস হলো 10,000, এন্ডিং হলো 2,000। যেটা বেরোলো এটা র মেটেরিয়াল ইউজড, র মেটেরিয়াল ইউজড। এরপর আমাদের যোগ করতে হবে ওয়েজেস, মজুরি বা ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস। প্রশ্নে কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে এই তথ্যটা। আমরা নিচে দেওয়া আছে ওয়েজেস দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেডও দেওয়া আছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে, সেলিং ওভারহেড দেওয়া আছে। এই 4টা তথ্য আমাদের লাগবে, তো আমরা এগুলা লিখে ফেলি। একটা হলো ওয়েজেস, ওয়েজেস দেওয়া আছে 7,500, 16,500 টাকা। এটার নাম কি? প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 4,500, 21,000 টাকা। এটার নাম হলো প্রোডাকশন বা ফ্যাক্টরি ওভার ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, মানে প্রোডাকশন কস্ট বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, এগুলো বলে ম্যানুফ্যাকচারিং কস্ট, এগুলো বলা যায়। এটার নাম অনেক নামই বলা যায়, এটা 4টা নাম আছে।
এটার সাথে ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রসেস এইসব শব্দ দেওয়া থাকলে এগুলো যোগ বিয়োগ হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভাগ্য ভালো, এইসব নাই। শুধু অপারেটিং এক্সপেন্স গুলো আছে। অপারেটিং এক্সপেন্স গুলা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, আরেকটা হলো আপনার সেলিং আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং। অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 4,200, সেলিং আছে 5,250, যোগ করলাম 9,450 টাকা। এটার সাথে এই খরচগুলো যোগ করলে টোটাল কস্ট বেরিয়ে আসলো। অঙ্কে প্রফিট দেওয়া আছে। প্রফিট অঙ্কে দেওয়া আছে 6, আমি দেখাবো 6,090 সেলস বেরিয়ে আসবে 36,540 টাকা। শেষ, প্রথম স্টেপের কাজ শেষ। আমি প্রশ্ন আরেকবার দেখাচ্ছি। এই যে আইটেম গুলো, এই ধাপে ধাপে সবগুলো যোগ বিয়োগ করার পরে এই প্রফিটও দেওয়া ছিল, সব যোগ করলাম, সেলস বেরিয়ে আসছে। এই কাজটা করলাম, এটার নাম হলো প্রিপেয়ার কস্ট শিট 2015। তাহলে 5 নাম্বার পেয়ে গেলাম ইজিলি। এখন যদি বাকিটা না পাই তাও কিন্তু 5 নাম্বার উঠছে আমাদের, কারণ 50% নাম্বার যদি প্রতিটা অঙ্কে পাই, তা 80-তে 40 দিয়ে নিয়ে আসবে, ঠিক না? এখন বাকি অংশটা করার জন্য বলছে ascertain the sales price of the job order received 2016। 16 সালে কিছু তথ্য দেওয়া আছে এখানে, এটার আলোকে একটা জব অর্ডার, জব কস্ট বা আপনার বলা হয় এটাকে টেন্ডার কস্ট, ওটা বের করতে বলছে। এখানে লাইনগুলোতে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, এইগুলো আমাদের কাজে লাগবে। অঙ্কের সাইজ অনেক বড়, কিন্তু আপনার ধৈর্য সহকারে করলে ইনশাল্লাহ সহজই লাগবে, কঠিন লাগবে না। In the year 2016, the factor receives an order for a job which will require material taka 1,200 and wages 750। অর্থাৎ আমরা নতুন 2016 সালে নতুন একজন কাজ দিছে আমাদের, যে ম্যাটেরিয়াল লাগবে 1,200 টাকার, ওয়েজেস লাগবে 750 টাকার। অর্থাৎ আমাকে যদি নতুন করে কস্ট শিট তৈরি করতে বলছে 16 সালে, এটা তো 15 সালের ছিল, 16 সালে একটা কস্ট শিট তৈরি করতে বলছে। 16 সালের কস্ট শিটের মাঝে আমাকে বলতেছে র মেটেরিয়াল লাগবে 1,200 টাকা, আর ডিরেক্ট ওয়েজেস লাগবে 750 টাকা। সেই হিসাবে আমার টাকা লাগতেছে হলো 1,950 টাকা, হলো প্রাইম কস্ট। এই পর্যন্ত আমরা পেয়ে গেছি, প্রাইম কস্ট করে ফেলছি, যে এই পর্যন্ত করে ফেলছি। বাকি যদি এই যে এই 3টা করতে পারি, এগুলো করতে পারি, তাহলে সেলসটা বের করলে আমার অঙ্ক হয়ে যাবে। দেখি বাকি তথ্যগুলো প্রশ্নে কি বলছে তারা। প্রশ্নে তারা বলতেছে the management of the enterprise intends to earn profit 10% higher than the percentage of profit earned in 2015। বলছে যারা এই কোম্পানির উদ্যোক্তা বা মালিক বা চালায় যারা, তারা বলছে আগে যে লাভ করছে সেই লাভ হলে চলবে না, আগের চেয়ে 10% বেশি লাভ করতে হবে, আগের প্রফিটের চেয়ে 10% বেশি করতে হবে। তারপর বলতেছে assume that factory overhead has gone up by 15%। আগে যে 15 ফ্যাক্টরি ওভারহেড যা ছিল, এর চেয়ে এখন 15% বেড়ে গেছে। খরচের জিনিসপত্রের দাম বাড়ে না, এরকম খরচ বেড়ে গেছে 15% এই বছর। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন অর্থ নামা, কমে যাওয়া 20%। সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা ভাগ্য ভালো আমাদের 20 কমে গেছে 20%। এরপর তারা বলতেছে further assume that factory overhead is recovered as a percentage of wages and selling and administrative overhead a percentage of work cost। তারা বলতেছে
তোমার সূত্র মুখস্থ করার দরকার নেই, আমরা বলে দিলাম সূত্রের কোন আইটেমটা কি হবে। যে এই আমাদের তো ওভারহেড দেওয়া নাই দুইটা, এই যে এইটা দেওয়া নাই, ফ্যাক্টরি ওভারহেডটা দেওয়া নাই, এই ওভারহেডটা দেওয়া নাই, এইগুলা কার ভিত্তিতে কোন সূত্রের ভিত্তিতে করতে হবে সেটা বলে দিছে। ওইটা না বললেও আমরা সূত্র তো মুখস্থগত ক্লাসে শিখছিলাম, ওইগুলা দিয়ে ব্যবহার করে করে করবো। যেমন প্রথমে আমাদের এখানে কি করতে হবে, এই স্টেপ পর্যন্ত করছি, এখন ফ্যাক্টরি ওভারহেড, এই যে এই পর্যন্ত করছি, এই ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে, দেওয়া নাই যেহেতু। ফ্যাক্টরি ওভারহেড বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হবে, সূত্র নাম পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড। সূত্র গতকাল ক্লাসে শিখছিলাম, এই ফ্যাক্টরি ওভারহেড উপরে হবে, নিচে হবে ওয়েজেস, ডিরেক্ট লেবার ইন্টু 100। এটা গত ক্লাসে শেখা হয়েছিল, এটা মুখস্থ করে নেবেন। আগের অঙ্কের ফ্যাক্টরি ওভারহেড কত, এই অঙ্কে তো ফ্যাক্টরি ওভার নাই, আগের অঙ্কের ফ্যাক্টরি ওভার আছে 4500 টাকা। ওয়েজেস আছে, ওয়েজেস আছে 7500। সেই হিসাবে তো আপনার কত পার্সেন্ট আসে, সেই হিসাবে পার্সেন্টেজ আসতেছে হলো 60%। আপনার ক্যালকুলেশন করে বলবেন হয়েছে কিনা। বলছে এইবার আর 60% নাই, এমনি তো সাধারণত গত বছর 60%, গত বছর হিসাব 60% খরচ হইতো। এইবার বলতেছে, প্রশ্ন বলছে ফ্যাক্টরি ওভারহেড আগের তুলনায় 15% খরচ বেড়ে গেছে। এখন আর 60 নাই, আগে 60 টাকা খরচ করলে ফ্যাক্টরি ওভারহেড হইতো, এখন 60 টাকা না, আরো বেশি বাড়ছে 15%। ধরেন আপনার কাছে আগে আলুর দাম ধরেন 60 টাকা কেজি ছিল, ধরে নেন এখন 15% আলুর দাম বেড়ে গেছে, এটা যদি বলে, এটা চাকরি পরীক্ষায় বলতে পারে, তখন আপনি কেমনে করবেন এটা। আগের দাম 60 টাকা ছিল, এখন আরো 60 টাকার 15%, অর্থাৎ 9 টাকা বেড়ে এখন 69 টাকা হয়েছে, 59 টাকা হয়েছে, 69, হ্যাঁ 69 টাকা হয়েছে এখন। মানে যদি বাড়াতে বলে কখনো, আপনার যে পকেটে যত আছে এর চেয়ে এর চেয়ে বেশি বাড়াতে বলছে, বাড়াতে বললে কি করতে হবে, এইটার উপর পার্সেন্টেজ ধরতে হবে। এটা শিখে নেন, যেহেতু বিবিএ তে পড়েন, কয়েকদিন পরে চাকরি বাকরি পরীক্ষা আসবে। এগুলো ছোট ক্লাসে শিখছিলেন কিন্তু ভুলে গেছেন, হ্যাঁ। এখন তাহলে নতুন যে পার্সেন্টেজটা হবে, হ্যাঁ, এটা তো 2015 ছিল, 2016 এর জন্য ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ হবে 60% যোগ 60%-এর 60-এর 15%, অর্থাৎ 69%। এই 69% কার সাথে গুণ করব, এই ডিরেক্ট ওয়েজেস এর সঙ্গে। ফ্যাক্টরি ওভারহেড বের করতে হলে ডিরেক্ট লেবারের 69% করতে হবে আমাকে, তবে আমি নতুন ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাব। নতুন ফ্যাক্টরি ওভারহেড আসতেছে 508 টাকা, যোগ করলাম, আমাদের ওয়ার্কস কস্ট চলে আসলো 2468। এরপর আমাকে কি করতে হবে, এই ওয়ার্ক কস্টের পর আমি কি করছি, অপারেটিং কস্ট বের করছি। অপারেটিং কস্ট বলতেছে, অপারেটিং কস্ট আগে যা ছিল সেই আগের তুলনায় আপনার 20% কমবে, আগে যা ছিল তার চেয়ে 20% কম। এখন আমি ইচ্ছা করলে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং এর জন্য আলাদা আলাদা করতে পারি, অথবা দুইটাকে একসঙ্গেও করতে পারি। দুইটা একসঙ্গে করে ফেলাই, তাহলে সময় কম লাগবে আমাদের। ওয়ার্কিং টু অপারেটিং, পার্সেন্টেজ অফ অপারেটিং এক্সপেন্স। তা আপনার আলাদা আলাদা করা যায়, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা, সেলিং এর জন্য আলাদা। প্রশ্নে তো তারা বলে দিছে কি, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন 20%। আচ্ছা একসাথে করি আমরা, একসাথে করলে সূত্রটা হবে এরকম, উপরে অপারেটিং এক্সপেন্স গুলো হবে, নিচে
ওয়ার্ক কস্ট ইন্টু 100। এখন ক্যালকুলেটর নেন। অপারেটিং এক্সপেন্স 9,450 ভাগ ওয়ার্ক কস্ট হলো 21,000, 45%। তারা বলছে এখন আর 45% নাই, এখন খরচ কি হয়েছে, খরচের পরিমাণ কিছু কমে গেছে, কমলে মাইনাস করতে হবে। 2016 সালে কমছে, আগে যে ছিল 45%, এখন আর 45% নাই, এখন 20% কমছে, কমলে তাহলে বিয়োগ দিতে হবে, আগে যখন বাড়লে যোগ করছিলাম। 45-এর 20% মানে 9, 45%-এর থেকে 9% বাদ দিতে 36% আসে না। ওয়ার্ক কস্টের তাহলে 36% হলো অপারেটিং এক্সপেন্স। এটা আলাদা দেখলে সবচেয়ে বেস্ট হয়, কারণ দুইটার জন্য, এটার জন্য একটা, এটার জন্য, এইভাবে দুইবার করবেন, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি এক শর্টকাটে করে ফেলছি। তাহলে এই যে টাকাটা আছে, এটা 36% আমরা করব। 2,4,6,8 গুণ 2,4,6,8 গুণ 36%, আসছে হলো আপনার 889। আপনি এটা ভেঙে ভেঙে করতে হবে, অপারেটিং এক্সপেন্স না রেখে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য এই দুইটা ওয়ার্কিং, সেলিং এক্সপেন্সের জন্য এই দুইটা ওয়ার্কিং। যেটা আসলো এটা হলো টোটাল কস্ট। টোটাল কস্ট আসতেছে হলো 3,357। এখন প্রফিট দরকার, প্রফিটের জন্য একটা ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং 3। ওয়ার্কিং করতে করতে জীবন শেষ আমাদের। প্রফিটের পার্সেন্ট বের করতে হবে। প্রফিটের পার্সেন্ট বের করার জন্য দুইটা উপায় আছে, কস্টের উপরে বের করা যায়, প্রফিটের উপরে বের করা যায়। আমরা কস্টের উপরে করব, উপরে প্রফিট, নিচে কস্ট। প্রফিট এখানে দেওয়া আছে এই টাকা, টোটাল কস্ট, এই যে টোটাল কস্ট, টোটাল এই যে টাকা। আগের বার আমাদের আপনার প্রফিট ছিল 20%, এইবার বলছে 20% না, আগের চেয়ে 10% বাড়ায় করতে হবে। আগের চেয়ে 10% বাড়াইতে চাই আমি, তাহলে 2016 সালের জন্য প্রফিট করতে হবে কত, এই 20-এর সঙ্গে আরো 10% বাড়াতে হবে, অর্থাৎ 2% বেড়ে যাবে, 22%। প্রফিট, এই যে টাকাটা যে আছে, এই কস্টের উপর 22% ধরবে, 739 টাকা। এই নতুন জব, নতুন কাজটা যদি আপনি করতে চান, তাহলে আপনার টোটাল বিক্রয় করবে এই টাকাটা। শেষ অঙ্ক। কারো যদি কোয়েশ্চেন থাকে হাত উঠাতে পারেন, হাত উঠিয়ে বলতে পারেন যে স্যার আমি অঙ্কটা বুঝি না, একটু বুঝাই। কোয়েশ্চেন নাই, ভেরি গুড। আহ বলেন এই অঙ্কে কি সমস্যা, কোন জায়গাটা বুঝেন না? এই অঙ্কটা কিন্তু কঠিন, আপনাকে একবার দেখলে বুঝতে নাও পারেন, একবার দেখতে হবে, হ্যাঁ। স্যার কোশ্চেনে কি বলা থাকলে যে পার্সেন্টেজ বের করার সময় প্লাস মাইনাস করতে হবে? এই যে কোয়েশ্চেনটা, এটা ভালো করে পড়বেন, বলে দেওয়া আছে যে হায়ার দেন, হ্যাঁ, এই যে হ্যাজ গন ডাউন, আবার গন আপ, গন, হ্যাঁ, হ্যাজ গন বাই, এরকম শব্দ দেওয়া থাকলে বুঝবেন বাড়াতে হবে কমাতে হবে।
আরেকজন কোশ্চেন আছে, বলেন কি কোশ্চেন? এই অঙ্কটা একটু ভালো করে দেখবেন বাসায়, কোন কঠিন অঙ্ক তো। এই দুইটা অঙ্ক করলে টেন্ডার কস্ট শেষ, 5 এবং 6 করলে টেন্ডার কস্টের 100% হয়ে যাবে। আর কারণ কোয়েশ্চেন, কোয়েশ্চেন করেন, মাইক অন আছে? মাশাল্লাহ, খুব ভালো। আপনারা এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মোটামুটি 80 জনের কাছাকাছি উপস্থিত ছিলেন। এত জটিল একটা অঙ্ক যে আপনারা এত সহজে বুঝতে পারবেন এবং কোয়েশ্চেন থাকলো না, এটা আমার কাছে খুব অবাক লাগছে। খুব ভালো, এভাবে যদি বুঝেন তাহলে অনেক ভালো। আপনারা এই ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, প্রবলেম থাকলে এর পরের ক্লাসে করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর ক্যালকুলেশন গুলো নিজেরা করবেন, এটা তো মুখে মুখে করেই অনেক সময় ভুল হতে পারে। 10 টাকা, 20 টাকা, 100 টাকা ভুল হলেও আমি তো নিয়মটা আপনাকে শিখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন আপনি করবেন, কোনটা হবে, কত পার্সেন্ট ধরছি এটা ধরে নেবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফেজ।